একসময় ভাষা দিবসে দুই দেশের জাতীয় গানে মুখরিত হয়ে উঠত গ্যালারি। দুই দেশের মানুষের কণ্ঠে শোনা যেত আমার সোনার বাংলা গান। কিন্তু গণ অভ্যুত্থান ভারত বাংলাদেশের সুসম্পর্কে অনেকটাই চির ধরিয়েছে। এবার তারই প্রতিফলন দেখা গেল 21শে ফেব্রুয়ারিতে। পেট্রোপোলের নো ম্যানস ল্যান্ডে হলো না দু দেশের যৌথ অনুষ্ঠান। ভাষা দিবস নিয়ে কোনো উৎসাহই দেখা গেল না সাধারণ মানুষের মধ্যে। যদিও এপার বাংলায় ভাষা দিবস অনুষ্ঠানের আয়োজন করেছিল ছয়ঘরিয়া পঞ্চায়েত। সেখানে উপস্থিত হয়েছিলেন তৃণমূল নেতা মমতা বালা ঠাকুর, বনগাঁ তৃণমূল সহ সভাপতি জাফর আলী মণ্ডলও। তবে বাংলাদেশের বেনাপোল সীমান্তে কিছুটা দূরত্বে ভাষা দিবস পালন করা হয়। বহুবার এখানে এসেছি, বহুবার আমরা ওখানে গেছি, ওখানে যে শহীদের ওখানে যে আমরা ফুল দিয়ে যে তাদের তর্পণ করতাম, সেটা আজকে করতে পারছি না। তবে আমার মনে হয় যে ধীরে ধীরে আবার ঠিক হবে, আবার একদিন আবার আমরা ওখানে যেতে পারবো, মূল স্রোতে আবার ফিরবে। আমরা আবার সেই আশা রাখছি। উদ্ভূত পরিস্থিতির উপরে নির্ভর করে তো আমাদের দু দেশকে চলতে হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য রেখেই আমরা আমাদের বাঙালি আবেগকে কোনো রকমভাবে প্রশমিত করতে পারছি না। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ভারত ভূখণ্ডে আমাদের মূল অনুষ্ঠান করছি। শুধু পেট্রোপোল সীমান্তে নয়, সীমান্ত শহর বসিরহাটের টাউন হল থেকে মধ্যরাতে মোমবাতি মিছিল হয়। এই মিছিলে পা মেলান বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষ। তারা ইটিন্ডা রোডে শহীদ বেদিতে মালা দেন। এদিন স্কুলে স্কুলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।